আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের দেব এক নতুন খাবারের সন্ধান, যেটা খেলে আপনাদের মুখে লেগেই থাকবে। একবার খেলে বারে বারে খেতে চাইবেন। তো আমরা দেখিয়ে দিই কী খাবারের কথা বলছি। এই হলো শাপলা। শাপলা আপনারা কিভাবে খান, অনেকভাবেই তো খেয়েছেন, কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা। তো দেখুন, আমি শাপলাগুলো ধুয়ে কেটে নিয়েছি এরকম সাইজ করে। এগুলোকে আমি এখন ভেলা বানাবো। এটা হচ্ছে শাপলার ভেলা ভাজা। তো একটা একটা করে আমি শাপলা হাতে নিয়ে নিচ্ছি। তারপরে এটা আমি একটা টুথপিকের সাহায্যে গেঁথে নেব। এই যে দেখুন, এইভাবে আমি গেঁথে নেব সুন্দর করে। আস্তে আস্তে সবগুলো শাপলা এর মধ্যে আমি দিয়ে দেব। এই যে দেখুন, আমার একটা ভেলা হয়ে গেছে। এখন চাইলে আপনারা এটার মধ্যে আপনি ভেসেও চলে যেতে পারবেন, কিন্তু আমার তো খেতে ইচ্ছে করেছে, এখন আমি এটাকে ভেজে ভেজে খাবো। তো দেখুন কিভাবে এটাকে ভাজতে হয়। এরকম করে সবগুলো ভেলা আপনারা তৈরি করে নেবেন। আমার সবগুলো ভেলা তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি ভাজবো। ভাজার জন্য আমার কি লাগবে, 4 চা চামচ চালের গুঁড়া লাগবে, লাগবে 1 চামচ বেসন, এর মধ্যে আছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এগুলো এখন আমি এর মধ্যে ঢেলে দেব। তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা। এখন অল্প অল্প করে পানি মিশিয়ে এটাকে আমি তৈরি করে নেব। একটু একটু করে পানি মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি ভেলাগুলো ভাজবো। তো বসিয়ে দিলাম একটা কড়াই, দিয়ে দেব তেল। অবশ্যই ডুবো তেলে ভাজবেন, তাহলে ভেলাগুলো অনেক মচমচে হবে। তো আপনি চাইলে এরকম একটা চামচের সাহায্যেও এটাকে ভালোভাবে ডুবিয়ে তারপরে দিতে পারেন, আবার চাইলে হাত দিয়েও দিতে পারেন। তো আমি হাত দিয়ে বেশি কমফোর্টেবল, এই জন্য আমি হাত দিয়েই দিচ্ছি। সুন্দর করে একটা একটা করে ডুবিয়ে তারপরে দিয়ে দেবেন। এই যে এইভাবে করে আস্তে করে দিয়ে দেবেন। এরকমভাবে সবগুলো দিয়ে তারপরে ভাজবেন। দেখুন, আমি নেড়ে চেড়ে আস্তে আস্তে ভাজছি। এটাকে এখন উল্টে দিলাম, সাবধানে উল্টাবেন। এই যে দেখুন, ভাজা হয়ে গেছে। তেলটা ভালোভাবে ঝরিয়ে তারপরে উঠাবেন। তো এখন এরকমভাবে আমি সবগুলো ভেলা ভেজে নেব। এই যে দেখুন, আমার এগুলো ভাজাও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হয়েছে, এবং খেতে অনেক মুচমুচে হবে। আপনারা কুড়মুড় করে খেতে পারবেন। এরকমভাবে আপনারা শাপলা দিয়ে এই ভেলাটা বানিয়ে নিন, অনেক মজা। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।